Assalamualaikum everyone, welcome back to my channel. আমি Sunjida Nova. আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে আমি ডিফারেন্ট টাইপের সার্কিট অ্যানালাইসিস কিভাবে করতে হয় সে সম্পর্কে ডিসকাস করেছিলাম। সাপোজ আমি সিরিজ প্যারালাল সার্কিটগুলো কিভাবে রিকম্বাইন করতে হয়, কিভাবে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হয়, তারপর আমি বিভিন্ন কনসেপ্ট নিয়ে ডিসকাস করেছিলাম যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে সবসময় কারেন্টের ভ্যালুটা ইকুয়াল থাকে, বাট প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা ডিফারেন্ট হয়। আবার প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমাদের কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়, বাট ভোল্টেজ প্রত্যেকটার ক্ষেত্রে সেম থাকে। আমি এই কনসেপ্টগুলো নিয়ে ডিসকাস করেছিলাম এবং আমার আজকের টিউটোরিয়ালে মূলত আমি সব কনসেপ্ট ইউজ করে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। সাপোজ আমাদেরকে কোয়েশ্চেনে এই সার্কিটটা দিয়ে বলা আছে যে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আননোন রেজিস্টার আর। দ্যাট মিনস আমাদেরকে এই আর এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। এক্ষেত্রে আমাদের প্রিভিয়াস যে কনসেপ্টগুলো আমি ইউজ করেছিলাম সেই প্রত্যেকটা কনসেপ্টই দরকার হবে। তার কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 50 ওহম আর 500 ওহম এই দুটি রেজিস্ট্যান্স আমাদের সিরিজে কানেক্টেড। দ্যাট মিনস এখান থেকে আমাদের সেম পরিমাণ কারেন্ট ফ্লো করবে। যেহেতু এখানে আমাদের আননোন আর এর ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে হবে, এজন্য আমাদেরকে প্রথমে প্রত্যেকটার অ্যাক্রসে কারেন্ট ভোল্টেজটাকে ফাইন্ড আউট করে নিতে হবে। এখন আমি স্টেপ বাই স্টেপ কিভাবে ক্যালকুলেট করতে হবে সে সম্পর্কে ডিসকাস করব। আমাদেরকে সার্কিট ডায়াগ্রামে দেওয়া আছে যে 5 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা ছিল আমাদের 2.5। সো আমরা খুব ইজিলি এখান থেকে কারেন্টের ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে পারবো। আমরা জানি ওহমস ল অনুযায়ী V ইকুয়াল টু আই আর, দ্যাট মিনস I ইকুয়াল টু আমাদের V ডিভাইডেড বাই আর। এখানে আমাদের ভোল্টেজের ভ্যালুটা দেওয়া আছে 2.5 এবং রেজিস্ট্যান্সের ভ্যালুটা দেওয়া আছে 500। সো এখান থেকে আমরা খুব ইজিলি 5 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে তা ক্যালকুলেট করতে পারবো। আমাদের V ডিভাইডেড বাই আর করলে রেজাল্টটা চলে আসে 0.005 অ্যাম্পিয়ার। সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 50 ওহম এবং 500 ওহম এই দুইটা সিরিজে কানেক্টেড। সো উই ক্যান রাইট দ্য 50 ওহম অ্যান্ড 500 ওহম রেজিস্টার্স আর ইন সিরিজ। সো আমাদের কারেন্টের ভ্যালুটাও আসবে 50 ওহমের জন্য 0.005 অ্যাম্পিয়ার। সো আমরা এই পার্টের রেজাল্টটা পেয়ে গেলাম, অর্থাৎ আমরা 50 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্টের পরিমাণ এবং 500 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্টটা কি পরিমাণ ফ্লো করছে ওই কারেন্টের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। যেহেতু 50 ওহম এবং 500 ওহম আমাদের সিরিজে কানেক্টেড, সো আমরা সার্কিটটাকে এইভাবে রিড্র করতে পারি। এখানে আমরা 50 আর 500 ওহমটা সিরিজে কানেক্টেড, যে রেজাল্টটা আসবে দ্যাট মিনস 550 ওহম ওই রেজাল্টটা আমাদের আর এর সাথে আবার প্যারালালি কানেক্টেড। আমাদের কোয়েশ্চেনে যে সার্কিটটা দেওয়া ছিল ওই সার্কিটে আমাদের 500 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা ছিল 2.5 ভোল্ট। এবার আমরা 50 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা ক্যালকুলেট করব। তার কারণ কি, আমরা জানি যে সিরিজ সার্কিটে কারেন্টের পরিমাণ সেম থাকে, বাট রেজিস্টারের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপের পরিমাণটা আলাদা হয়। সো এখন 50 ওহমের জন্য আমরা ক্যালকুলেট করব। 50 ওহমের জন্য আমাদের ভোল্টেজের ভ্যালুটা চলে আসবে 0.005 ইন্টু 50। দ্যাট মিনস আমাদের V ইকুয়াল টু আই আর, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। আই এর ভ্যালুটা আমাদের ছিল 0.005 আর রেজিস্ট্যান্সের ভ্যালু যেহেতু 50, দেন ক্যালকুলেট করলে আমাদের ভোল্টেজটা চলে আসবে 0.25। দেন এখন আমরা 50 ওহম আর 500 ওহমের অ্যাক্রসে টোটাল ভোল্টেজ ড্রপটা ক্যালকুলেট করতে পারবো। তার কারণ কি, আমাদের 500 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ছিল 2.5 ভোল্ট এবং 50 ওহমের অ্যাক্রসে আমাদের ভোল্টেজ ড্রপটা এসছে 0.25। তাহলে এখন আমরা এই দুটোকে অ্যাড করব। দেন আমাদের টোটাল ভোল্টেজটা চলে আসবে 2.75 ভোল্ট, অর্থাৎ আমাদের এই নোডের ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম 2.75 ভোল্ট। আর যেহেতু এই দুইটার রেজিস্ট্যান্সের যোগফল, দ্যাট মিনস 550 ওহম আমরা ক্যালকুলেট করে যে রেজাল্টটা পেলাম তার সাথে আমাদের আরটা প্যারালালি কানেক্টেড। সো আমরা এভাবে লিখতে পারি যে V50 প্লাস 500 ওহম ইকুয়াল VR ইকুয়াল 2.75 ভোল্ট। আমাদের মেইন টার্গেট ছিল এখান থেকে আরটাকে ক্যালকুলেট করা। আমরা যেহেতু VR এর ভ্যালুটা পেয়ে গেলাম, সুতরাং আমরা যদি আরটাকে ক্যালকুলেট করতে পারি, দেন দুইটাকে আমরা ডিভাইড করে দিলে আমরা আর এর ভ্যালুটা খুব ইজিলি পেয়ে যাব। এখন আমরা লেফট সাইডে যে 550 ওহম দেওয়া ছিল তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের পরিমাণটা ক্যালকুলেট করব। আমাদেরকে এখানে একটা সোর্সের ভোল্টেজ দেওয়া ছিল 12 ভোল্ট। সো আমরা এই নোডের ভোল্টেজটা ক্যালকুলেট করতে পারি, যেহেতু এটা ডিরেক্ট গ্রাউন্ডে কানেক্টেড। সো 12 মাইনাস 0, দ্যাট মিনস এই নোডের ভোল্টেজও আমাদের 12 ভোল্ট। এই সাইডের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমাদের যে 2.75 ভোল্টেজটা ড্রপ করছিল তাও আমাদের ডিরেক্ট গ্রাউন্ডের কানেক্টেড। সো আমরা এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের চলে আসতো 2.75 মাইনাস 0, দ্যাট মিনস 2.75 ভোল্ট। সুতরাং আমরা এখন যদি এই দুইটা ভোল্টেজের ভ্যালুকে মাইনাস করে দিই তাহলে আমাদের 550 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা আমরা ক্যালকুলেট করতে পারবো। দ্যাট মিনস এই দুইটা ভোল্টেজের ডিফারেন্সই আমাদের 550 ওহমের ভোল্টেজ ড্রপের পরিমাণ। সো আমরা ক্যালকুলেট করে রেজাল্টটা পেলাম 9.25 ভোল্ট।
আমরা ফার্স্টে 50 ওহম আর 500 ওহমের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো করছিল, দ্যাট মিনস আমাদের I1টা আমরা ক্যালকুলেট করেই রেখেছিলাম। এখন যদি আমরা 550 ওহমের মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণটা ক্যালকুলেট করতে পারি, সেক্ষেত্রে একটা KCL অ্যাপ্লাই করে আমরা খুব ইজিলি IR এর ভ্যালুটাও ফাইন্ড আউট করতে পারবো। সো এখন আমরা যে ভ্যালুটা পেলাম ভোল্টেজের ভ্যালুটাকে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুতে ডিভাইড করে ফার্স্টে I550 ওহমটা ক্যালকুলেট করে নিলাম। এটার রেজাল্টকে আমরা দশমিকে না নিয়ে এই ফরম্যাটটা রাখার কারণ হচ্ছে আমরা যদি 9.25কে 550 দ্বারা ডিভাইড করে দেন আমাদের রেজাল্টটা চলে আসে 0.016818, দ্যাট মিনস অনেক বড় একটা ভ্যালু। এখন আমরা যদি অল্প কয়েকটা ডিজিট নিই তাহলে আমরা এক্স্যাক্ট রেজাল্টটা যেহেতু পাই না, এজন্য আমরা এভাবে দশমিকে না নিয়ে দশমিকে না নিয়ে এই ফরম্যাটটা ইউজ করেছি। যদি এখানে একটা KCL অ্যাপ্লাই করি তাহলে IRটা আমরা ক্যালকুলেট করতে পারবো। এক্ষেত্রে আমি এন্টারিংকে নেগেটিভ এবং লিভিং কারেন্টকে পজিটিভ ধরে একটা KCL অ্যাপ্লাই করেছি। সো আমার ইকুয়েশনটা চলে এসছে -I550 প্লাস IR প্লাস I1 ইকুয়াল টু 0। দেন এখান থেকে আমি IR এর ভ্যালুটাকে ফাইন্ড আউট করে নিয়েছি। এখন এই ইকুয়েশনটাতে ভ্যালু দুটো বসিয়ে দিলে ফাইনালি IR এর রেজাল্টটা চলে আসে 13/1100। এই ভ্যালুটাকে আমি দশমিকে না নিয়ে এই ফরম্যাটেই রেখেছি। দেন আমার মেইন টার্গেট ছিল আর এর ভ্যালুটাকে ফাইন্ড আউট করা। সো আমি লিখে নিয়েছি R ইকুয়াল টু VR ডিভাইডেড বাই IR। VR এর ভ্যালু আমি প্রিভিয়াসলি ক্যালকুলেট করে পেয়েছিলাম 2.75 ভোল্ট এবং IRটা আমি ক্যালকুলেট করে পেয়েছি 13/1100। দেন এই কোয়েশ্চনে বসিয়ে দিয়ে আমি ফাইনালি আর এর ভ্যালুটা পেলাম 232.69। এটাই আমাদেরকে কোয়েশ্চনে ফাইন্ড আউট করতে বলা হয়েছিল। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই ম্যাথের মেইন কনসেপ্টটা হচ্ছে আপনারা এতদিন ধরে যেসব টেকনিকগুলো শিখে এসেছেন সবগুলো এখানে একসাথে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ সিরিজ প্যারালাল সার্কিটের ম্যাথ প্রবলেমগুলো সলভ করার সময় আমরা যেসব টেকনিক ইউজ করে থাকি এই ম্যাথের ক্ষেত্রেও সেগুলো অ্যাপ্লাই করতে হবে। প্লাস আমাদেরকে নোডাল অ্যানালাইসিস এবং ওহমস লটাও অ্যাপ্লাই করতে হবে। এই টাইপের ম্যাথগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ সলভ করতে থাকেন তাহলে খুবই ইজিলি ম্যাথ প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন।